জীবনটা কত অদ্ভুত জীবন। যখন ছোট থাকে তখন ভাই বোন বাবা মা কত আদরের একটা সন্তান থাকে, কত আদরের একটা সন্তান থাকে। সে একটু ব্যথা পেলে, একটু ঝগড়া করলে, একটু খাবার সমস্যা হইলে, একটু কাপড় চোপড়ের সমস্যা হইলে কত 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 কদর, কত আদর, কত ভালোবাসা। আর সেই ভাই সেই বোন যখন আস্তে 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 বড় হয়ে যায়, লেখাপড়া করায়, মানুষের মতো মানুষ হয়, তখন তার সব কিছু পরিবর্তন হয়ে যায়, তার দায়িত্ব বেড়ে যায়। বা যারা ওই অবস্থায়, ছোট অবস্থায় যখন যারা এত আদর, এত ভালোবাসা, এত স্নেহ করে, সবাই বড় হওয়ার পরে স্বার্থের জন্য বা নিজের কর্মকে বড় করে দেখার জন্য সব কিছু ভুলা যায়। মানে ছোটোকালে সব কিছু ভুলা যায়। ভাই বাইরে দেখে না, বোন বোনেরে দেখে না, বোনের সাথে বোনের ঝগড়া, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, দুনিয়ার স্বার্থের জন্য। অথচ সেই ভাই সেই বোন যখন ছোট থাকছে, যখন ছোট ছিল, তখন কত কদর, কত ভালোবাসা। কেউ একটু আঘাত করলে মানে বড় ভাই সাথে সাথে বলতো, কে আঘাত করছে তোরে, চল যাই, মানে তারে মারবো বা তার কাছে যাবো, তারা বাবা মারকে বিচার দেব, এরকম থাকে। কিন্তু সেই ভাই সেই বোন একটা সময় দুনিয়ার স্বার্থের লোভে নিজের ভাইয়ের উপর আঘাত করে, নিজের বোনের সম্পদের আত্মসাতের জন্য কত কিছু করে। বাইরে দুনিয়া। অথচ এই দুনিয়ায় টিকে থাকতে গেলে মানুষকে কত পরিশ্রম করতে হয়, সকাল থেকে সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলতে হয় দুনিয়ায় টিকে থাকতে গেলে। কিন্তু তারপরে মানুষ চায় যে সারাটা জীবন যদি দুনিয়ায় থাকা যাইতো, কিছু কিছু মানুষ আছে যদি টাকার বিনিময়ে যদি মৃত্যুকে দূরে ঠেলে দেওয়া যাইতো বা একটু পিছিয়ে দেওয়া যাইতো, তারপরে মানুষ দিত। আর এই দুনিয়ায় টিকে থাকতে হলে যদি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়, তাহলে তো তার কোনো পরিশ্রমের বিকল্প নাই। তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমৃত তাকে পরিশ্রম করেই যাইতে হইব। আর যদি বাপ দাদার অঢাল সম্পত্তি থাকে, তাহলে তো সে পৈতৃক সূত্রে কিছু পাবে এবং সে ব্যবসা বাণিজ্য কিছু করবে যদি বাপ দাদার কিছু থাকে। আর যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদের তো কোনো কষ্টের পরিশ্রমের বিকল্প নাই। মেন কথা এইটাই যে আসলে দুনিয়ায় টিকা থাকতে হলে কত যুদ্ধ, কত পরিশ্রম, কত হাহাকার, কত কিছু করে টিকা থাকতে হয়। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া করে, বোনের সাথে বোনের ঝগড়া, বোনের সাথে ভাইয়ের ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, কত কিছু এই একটু সম্পত্তির লেগে। অথচ এই সম্পত্তি, এই দুনিয়াদারি টাকা পয়সা সব কিছু একদিন চলে যাইব। দুনিয়াদারির সম্পত্তি সব কিছু চাইলে একদিন চলে যাইতে হইব। আর এটা হচ্ছে তার বাস্তব। যতদিন দুনিয়ায় আছে ততদিন কাজ করে যাইতে হইব, এটাই তার বাস্তব প্রমাণ। সকাল টু সন্ধ্যা, সকাল 7টা বাজে ডিউটি আসছে, রাত 10টা পর্যন্ত ডিউটি, আবার বাসায় যা পাকাইতে হইব। এত পরিশ্রম করার পরেও কিছু কিছু মানুষের মন পাওয়া খুবই কষ্টের। এটাই তাদের বাস্তব, এটাই বাস্তব। যতই করো দুনিয়া, যতই করো আপনজন, আসলে কেউ আপন না। একমাত্র আসলে কেউ আপন না, নিজের নফস আপন না। একটা সময় যায় আপনার নফস আপনার বিরুদ্ধে সে অভিযোগ করবে। ইয়ামুল আখিরা, কিয়ামতের দিন আপনার নফস, আপনার হাত, আপনার পা, আপনি কারে আপন ভাববেন? যে হাতে ব্যথা লাগলে আপনার চোখ দিয়ে পানি পড়ে, সে হাত একদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আপনি কারে আপন ভাবেন? আরে দুনিয়া।